চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মাহিদুল ইসলাম ফহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্র চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন। সোমবার সকাল 10:30টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের জেলার গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে সিটিজের সহ সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজাশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান সিটিজের সভাপতি ও নিউজ 24 টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিত। সাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী শুভর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদের এ সময় তাদের সাংবাদিক পরিচয় দিলে আরও মারধর ও অকথ্য ভাষায় এখনও হামলার শিকার হলেও সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধে প্রশাসন এই অবস্থার উন্নতি না হলে দেশের জন্য সুফল বয়ে আনবে না বলে তারা সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। প্রসঙ্গত, গত ২৭ তারিখ প্রার্থী বাতিলের দাবিতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে চাঁপাইনবাবগঞ্জ -২ নাচল, গোমস্তাপুর ও ভোলাহাট আসনের বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের গুন্ডা বাহিনী সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এই সাংবাদিক পরিচয় দিলেও সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করা হয়। দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে মশাল মিছিল যখন শুরু হয়, আমরা কিছুটা ফুটেজ নেওয়ার পরে কলেজ মোড় এলাকার যে রেল গেটটি আছে আপনারা চিনেন, সেখানে আমরা অবস্থান করছিলাম। মিছিলটি আরো ২-৩ মিনিট পরে আসবে, এই মুহূর্তে আমরা ওইখানে উপস্থিত হই। যেহেতু গাড়ি চালাচ্ছিলেন সময় টিভির সাংবাদিক, তিনি গাড়ি থেকে নামা মাত্রই ২০ থেকে ২৫ জন ব্যক্তি তার ওপর অজস্র হামলা করেছে। আমি গাড়ি থেকে নামতেই তাকে ২০ থেকে ২৫টি চড়থাপ্পড় মারা হয়েছে। আমি বারবার বলার চেষ্টা করেছি সে সময় টিভির সাংবাদিক, তাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু তাদের একটাই ভাষা ছিল এত রাতে, তখন রাত ৮টা বাজে, এত রাতে সাংবাদিক কেন বাইরে থাকবে। আমার কথা হচ্ছে সাংবাদিকরা কখন বাইরে যাবে তা কি নেতাদের অনুমতি নিয়ে যাবে? এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমি যখন তাকে ধরতে গেলাম আমাকেও লাঞ্ছিত করা হলো। বারবার বলা হচ্ছিল এই এলাকায় এত রাতে কেন সাংবাদিকরা আসবে, এবং তারা বারবার বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে গোমস্তাপুরে কেন আমরা গেছি, কাদের অনুমতি নিয়ে গেছি। এই হামলায় যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আমার সহকর্মী থানায় অভিযোগ করেছেন। এতে আমাদেরই একটা অংশ যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের পক্ষ হয়ে কাজ করছেন। আপনাদের লজ্জা লাগে না নিজের সহকর্মীর রক্ত বিক্রি করে খেতে? কি পেয়েছেন? আর কতদিন এভাবে চলবে? সাংবাদিকরা মাথা গোঁজার ঠাঁই কবে পাবে? প্রশাসনকে বলতে চাই, ৪ দিন অতিবাহিত হয়েছে আমার সহকর্মীর উপর হামলা হয়েছে, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। যতক্ষণ এই হামলাকারীদের গ্রেফতার না করা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ৪ দিন পার হলেও এখন পর্যন্ত থানা কোনো এজাহার নেয় নাই, এফআইআর হিসেবে গণ্য করে নাই। আমাদের আজকের মানববন্ধন থেকে আমরা দাবি রাখতে চাই অবিলম্বে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটিকে দ্রুত বিচার আইনে এফআইআর করা হোক এবং ৭ দিনের মধ্যে এটার চার্জশিট আসা হোক।
এবং দ্রুত বিচার করে এদের দোষীদের সত্যি সত্যি বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হোক। সম্মানিত বন্ধুগণ, আমরা দেখেছি 2020 সালে কুড়িগ্রামে যিনি জেলা প্রশাসক ছিলেন সুলতানা পারভিন, তিনি একজন সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে ধরে নিয়ে এসে নাটক সাজিয়ে, মাদকের মামলা দিয়ে ভ্রাম্যমাণ আদালত সাজিয়ে রাতের বেলা সাজা দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের আন্দোলনের মুখেই পরের দিন তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। যেখানে সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে পরের দিনে মুক্তি দিতে বাধ্য হয়, সেখানে 4 দিন অতিবাহিত হওয়ার পরেও কেন এখন পর্যন্ত এফআইআর হচ্ছে না? আমাদের আজকের মানববন্ধন থেকে প্রশাসনের ভাইরা এখানে আছেন, আমাদের দাবি অবিলম্বে এফআইআর করা হোক।